Hello friends and welcome to Pina's Hazel. আজকের রেসিপি ব্রেড পাকোড়া, যার জন্য আমি 1 কাপ দইকে একটি সুতির কাপড়ে দিয়ে 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম, যাতে দইয়ের জলটা ভালোভাবে ঝরে যায়। দইটা আমি এবার নিয়ে একটি পাত্রে ঢেলে দেব। এর মধ্যে আমি দেব 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চামচ পরিমাণ ধনেপাতা কুচি ও 1 চামচ পরিমাণ লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি নর্মাল লবণ এবং বিট লবণ দুটোই ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ও 2টি চিজ স্লাইস। এরপর এটিকে আমি ভালোভাবে একটি চামচ দিয়ে মাখিয়ে নেব। মিশ্রণটি চামচ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। মিশ্রণটি একটু শুকনো শুকনো হতে হবে, যেন চামচে তুললে পড়ে না যায়। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। আরেকবার মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর পাউরুটির একটি টুকরো নিয়ে তাতে সামান্য জলের ছিটে দিয়ে হালকাভাবে বেলে নেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণে পুর দিয়ে দেব। পুর দেওয়া হয়ে গেলে একটি প্যাকেটের উপর পাউরুটি রেখে এইভাবে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে প্যাকেটটি এইরকমভাবে চাপ দিয়ে রোল করে ঘুরিয়ে নেব এবং দুদিক থেকে চকলেট মোড়ার মতো একটু টাইট করে চিপে দেব। তৈরি হয়ে গেল ব্রেড পকোড়া। এরকমভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একটি পাউরুটির টুকরো নিয়ে তাতে সামান্য জলের ছিটে দিয়ে হালকা করে বেলে নেব। বেলা হয়ে গেলে এর মধ্যে মিশ্রণটি দিয়ে
একটি প্লাস্টিকের উপর রেখে মুড়ে নেব। মোড়া হয়ে গেলে প্লাস্টিকের ভিতরে রেখে চেপে ভালোভাবে রোল করে নেব এবং অবশেষে চকলেটের মতো দুদিক থেকে প্লাস্টিকটি মুড়ে দেব। তৈরি হয়ে গেল ব্রেড পকোড়া। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। পাউরুটির ভিতরে পুর ভরা হয়ে গেছে। 1 কাপ টক দই দিয়ে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুর থেকে এখানে মোট 13টা পকোড়া তৈরি হয়েছে। এবার আমি পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে যেতে পকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। সস ও তেঁতুলের চাটনি সহযোগে পকোড়া পরিবেশন করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।